টকের প্রতি আমার সেই রকম দুর্বলতা। প্রতিদিন ঘরে কোনো না কোনো টক জিনিস থাকবে, হয় তেঁতুল, কামরাঙা, না হলে সেলতি, যে কোনো কিছু। তাই আজকে ভাবলাম আমি সেলতি মাখাই খাবো। বাজারেতে মাত্র 10 টাকা দিয়ে একটা লেবু কিনে নিয়ে আইছি আর আসলাম কলা পাতা কাটতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কিরাম আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তা আজকে চলে আসলাম লেবু মাখা করতে। আজকে আমি বাজারেতে এই 10 টাকার লেবু কিনে আইছি, ভাবিলাম কিরাম হবে তার ঠিক নেই, কিন্তু বাড়ি এনে দেখি আর কালারটা সেই ছিল, একদম লাল টুকটুকি কালার। এর দাম যেহেতু 10 টাকা, ভাবিলাম খাতিও বা কিরাম হবে, তিতি তিতি লাগে কিনা তার ঠিক নেই। আর এখনকার জামানায় 10 টাকা এর থেকে ভালো কি বার হবে। জিনিসপত্রের যে পরিমাণ দাম বেড়েছে, তা মনে হয় ফলমূল খাওয়ার থেকে টাকা চাবাই চাবাই খাতিছি এরকম মনে হয়। তাও গ্রাম অঞ্চল বলি যায়, কমের ভিতরে সবকিছুই পাওয়া যায়। টাকায় কম হলে কি হবে, লেবুটা কিন্তু খাতি বেশ ফাইন ছিল। আমি তো সেলতে সেলতেই অর্ধেকটা খেয়ে ফেলাইছি। আরো ভালো কথা, আমাদের মতন ছোটবেলায় এরকম টুপি বানাই কিরা কিরা খিলিস, আর একটু কমেন্ট করে জানাবা। প্রায় সবারই ছোটবেলায় এইসব নিয়ে বেশ খেলাধুলার স্মৃতি রয়েছে, মনে পড়ে অবশ্যই আমার মতন। ছোটবেলায় এরম বাড়ি লেবু টেবু কাটলি সেই লেবু দিয়ে টুপি বানাই দিত আম্মু, আর সারাদিন ওই টুপি মাথায় দিয়ে ঘুরে বেড়াতাম। রাত্রি ঘুম পড়ার সময়ও পাশে নিয়ে ঘুমাতাম যদি আমার টুপিটা হারাই যায়। সেই সময় স্মৃতিগুণ আসলে ফাইন সেল। তা আমার এই টুপি মাথায় দেওয়ার দেখি আজমিরাও একটু মাথায় দিয়ে ট্রায়াল দিয়ে দেখতেছে যে ওরে কিরাম দেখা যায়। বেশ খানিকক্ষণ ছোটবেলাতে ঘুরিয়ে এসে আবার বসলাম লেবু সিলাসিলির কাজ করতে, কারণ লেবুটা সিলি আবার মাখাইতে হবে, এদিক জিবির পানি তো সামলানির দরকার। তারপরে খোলাতে লেবুগুন ছাড়াই নিলাম। লেবুগুনোর কালার দেখো, দেখলি মনে হচ্ছে এমনি এখন খেয়ে। তারপরে গাছের থেকে একটা কাঁচা জাল তুলি না, চুলোর আগুনিতেও দুটো শুকনো জাল পুড়াই নিয়ে আবার চলে আসলাম লেবুর কলে। ঝালগুন হাত দিয়ে ভালো করে ডুলি নে, আর রসুন গুনও ডুলি নে নিলাম। তারপরে দিলাম বিট লবণ আর কটা গোলমরিচের গুঁড়ো। বেশি ঝাল ঝাল করার জন্য দুটো কাঁচা ঝাল আর একটু কাসন দিয়ে দিয়ে নিলাম। তারপরে দিলাম কটা লেবুর পাতা ছিঁড়ি। লেবুর মধ্যে লেবুর পাতা, কিরাম কম্বিনেশন কদিন দেই। আসলে আমার টক মাখানোর সময় এসব জিনিসগুলো মুখস্থ হয়ে গেছে, তাই এর লেবুর মধ্যে যে লেবুর পাতা না দিলেও চলবে, এটা আর আমার মাথায় আসেনি। যাই হোক, খাতে কিন্তু ফাইন ছিল। আমরা এদিকে খাইতে থাকি, তোমরা থাকো। টাটা, বাই বাই।